এই গল্পটা যদি রাজনৈতিক নাটক হিসেবে দেখা যায় তাহলে এর প্লট একদম ক্লাসিক। রাজনীতি একদিকে, বাস্তবতা আরেকদিকে। একটা পক্ষ যখন ক্ষমতায় থাকে বা আবেগের ঢেউয়ে ভাসে তখন অনেক সময় বড় বড় কথা শোনা যায়। আমরা অমুক দেশের ওপর নির্ভর করব না, ওদের দরকার নেই, সবকিছু নিজেরাই করব, এমন টাইপের আত্মবিশ্বাসের ডায়ালগ আর কি। দর্শকরা হাততালি দেয়, টাইমলাইনও গরম হয়। কিন্তু বাস্তব জীবনের পরের এপিসোড দেখা যায় গল্পটা এত সরল না। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা এসব জায়গায় দরজা একেবারে বন্ধ করে দেওয়া যায় না, কারণ মানুষের শরীর রাজনীতি বোঝে না, অসুখও কূটনৈতিক সম্পর্ক দেখে আসে না। তাই পরিস্থিতি একটু ঠান্ডা হলে বা প্রয়োজন এলে দেখা যায় সেই দূরত্বের রাজনীতি থেকে আবার দরজার কড়া নাড়া। কূটনীতির ভাষায় এটা নতুন কিছু না, এটাই সিস্টেমের অংশ। এখানে আসল ব্যঙ্গটা হলো রাজনৈতিক বক্তব্য আর বাস্তব জীবনের প্রয়োজন আলাদা আলাদা ট্র্যাকে চলে। এক ট্র্যাকে থাকে স্লোগান, অন্য ট্র্যাকে থাকে হাসপাতালের সিরিয়াল আর ভিসার ফাইল। শেষ পর্যন্ত সাধারণ মানুষই থাকে মাঝখানে। রাজনৈতিক উত্তাপ কমলেও চিকিৎসা আর মানবিক প্রয়োজনীয়তা থামে না। দেখা যাচ্ছে বাংলাদেশের জামাতেরই শীর্ষ পর্যায়ের এক নেতার স্ত্রী চিকিৎসার প্রয়োজনে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে মেডিকেল ভিসার আবেদন করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ হতেই তীব্র আলোচনা, ব্যঙ্গ, সমালোচনা সবই একসাথে চলছে। কেউ এটাকে রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে দেখছেন। এই ধরনের ঘটনা আসলে নতুন নয়। বাংলাদেশ ভারত সম্পর্কের ভেতরে রাজনীতি বনাম বাস্তব প্রয়োজন, এই দ্বন্দ্ব বহু বছর ধরেই চলছে। একদিকে রাজনৈতিক বক্তৃতা, অন্যদিকে জনসমাবেশ বা দলীয় অবস্থান থেকে তীব্র সমালোচনা। অন্যদিকে ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে চিকিৎসা, ব্যবসা বা শিক্ষার প্রয়োজনে সীমান্ত পারাপারে সহযোগিতা। এই দুই বাস্তবতা প্রায় পাশাপাশি চলে। এই ঘটনাকে কেন্দ্র করে সবথেকে বেশি যে শব্দটি ঘুরছে তা হলো দ্বিচারিতা। অনেকে বলছেন যারা রাজনৈতিকভাবে একটি প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বক্তব্য দেন তাদেরই পরিবারের সদস্যরা প্রয়োজনে সেই রাষ্ট্রের চিকিৎসক ব্যবস্থার উপর নির্ভর করেছেন। এটা নীতিগত অসামঞ্জস্য। কিন্তু এখানে একটা বিষয় আলাদা করে বোঝা দরকার। রাজনৈতিক বক্তব্য সাধারণত দলীয় অবস্থান বা জনসমর্থন তৈরির কৌশলের অংশ হয়, আর ব্যক্তিগত চিকিৎসা একটি মানবিক এবং জরুরি প্রয়োজন। এই দুই ক্ষেত্রেই একভাবে বিচার করা সবসময় সহজ নয়। সোশ্যাল মিডিয়া অবশ্যই সূক্ষ্ম পার্থক্য খুব একটা ধরে না, বরং দ্রুত ভাইরাল ন্যারেটিভ তৈরি করে ফেলে। ফলে একটি ব্যক্তিগত আবেদন বা প্রশাসনিক প্রক্রিয়া মুহূর্তেই রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে আসেন। কলকাতা, চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু এই শহরগুলোর বড় বড় হাসপাতালে বাংলাদেশি রোগীদের উপস্থিতি নিয়মিত। এর পেছনে কয়েকটি বাস্তব কারণও রয়েছে। প্রথমত, কিছু জটিল রোগের ক্ষেত্রে নিজের দেশের থেকে উন্নত চিকিৎসার সুবিধা, বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ, স্নায়ুরোগ, অঙ্গ প্রতিস্থাপন ইত্যাদি ভারতের বড় হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে দক্ষতা অর্জন করেছে। দ্বিতীয়ত, ভৌগোলিক নিকটতা ও যাতায়াত সুবিধা। ইউরোপ বা আমেরিকার তুলনায় ভারত অনেক কাছের এবং তুলনামূলকভাবে সহজে পৌঁছানো যায়। তৃতীয়ত, খরচের তুলনামূলক সুবিধা। যদিও সব চিকিৎসা সস্তা নয়, কিন্তু পশ্চিমা দেশের তুলনায় অনেক ক্ষেত্রেই এটি কম ব্যয়বহুল। আর এই বাস্তবতার কারণে রাজনৈতিক মতভেদ থাকলেও সাধারণ মানুষের ব্যক্তিগত প্রয়োজনে ভারতকে একটি চিকিৎসা গন্তব্য হিসেবে ব্যবহার করে থাকে। ফলে রাজনৈতিক বক্তব্য আর বাস্তব চিকিৎসার চাহিদার মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়। রাজনীতিতে প্রায় দেখা যায় দল বা নেতারা একটি অবস্থান নেন যা জনসমর্থন বা আদর্শিক বার্তা তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ব্যক্তিগত জীবনে সেই অবস্থান সবসময় কঠোরভাবে অনুসরণ করা সম্ভব হয় না। এখানে বিতর্কের জন্ম হয়। সমালোচকরা বলেন, যদি কেউ কোনো রাষ্ট্রকে রাজনৈতিকভাবে সমালোচনা করেন তাহলে ব্যক্তিগতভাবে সেই রাষ্ট্রের সেবা নেওয়া নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। অন্যদিকে আরেকটি যুক্তি হলো, রাষ্ট্র বা দেশের নীতির সমালোচনা করা মানেই তার চিকিৎসা বা মানবিক সেবাকে অস্বীকার করা নয়। এই দ্বৈততা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন প্রায় সময় দেখা যায়, কারণ এখানে সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, সামাজিক এবং মানবিক স্তরেও গভীরভাবে যুক্ত।
নিউরো পেশেন্ট, ওনার নার্ভ থেকে সব রক্ত শুকিয়ে যাচ্ছে। করেছে সমস্যা জানি না, মানে পাচ্ছেন না, দেরি হচ্ছে, পাচ্ছেন না। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার একটি বড় বৈশিষ্ট্য হলো একটি ঘটনা সম্পূর্ণ প্রেক্ষাপট ছাড়াই দ্রুত স্টোরি বা ন্যারেটিভ হয়ে যায়। যেমন এই ঘটনা নিয়ে কেউ বলছে দ্বিচারিতা, কেউ বলছে নৈতিক পরাজয়, আবার কেউ বলছে মানবিক বাস্তবতা। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং বহুমাত্রিক। একদিকে বাণিজ্য, ট্রানজিট, সাংস্কৃতিক আদান প্রদান, অন্যদিকে সীমান্ত অভিবাসন, রাজনৈতিক বক্তব্য, সব মিলিয়ে সম্পর্ক জটিল। এই সম্পর্কের মধ্যে প্রায় একটি অদ্ভুত সমীকরণ দেখা যায়। রাজনৈতিক পর্যায়ে উত্তেজনা থাকলেও সাধারণ মানুষের পর্যায়ে যোগাযোগ এবং নির্ভরতা চলতে থাকে। চিকিৎসায় নির্ভরতার অন্যতম বড় ক্ষেত্র। ফলে যখন কোনো রাজনৈতিক ব্যক্তির পরিবারের সদস্যদের ভারতীয় চিকিৎসার সেবার জন্য আবেদন করেন, তখন সেটি শুধু ব্যক্তিগত বিষয় থাকে না, বরং দুই দেশের সম্পর্ক নিয়ে চলমান বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে যায়। এই ধরনের ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় নৈতিকতা। কেউ বলেন, যে রাষ্ট্রকে আপনি রাজনৈতিকভাবে শত্রু হিসেবে উপস্থাপন করেন, ব্যক্তিগত প্রয়োজনে তার সাহায্য নেওয়া নৈতিকভাবে অসঙ্গতি। আবার অন্য পক্ষ বলেন, মানবিক প্রয়োজন রাজনীতির ঊর্ধ্বে। এই দুই অবস্থানের মধ্যে একটি বড় ধূসর এলাকা আছে। বাস্তব জীবনে মানুষ অনেক সময় নিজের আদর্শিক অবস্থান এবং প্রয়োজনের মধ্যে সমঝোতা করে চলে। বিশেষ করে চিকিৎসার মতো জরুরি বিষয় সিদ্ধান্তের ক্ষেত্রে আবেগ এবং বাস্তবতা একসঙ্গে কাজ করে। আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সফট পাওয়ার, যেখানে কোনো দেশ তার সংস্কৃতি, চিকিৎসা, শিক্ষা এবং প্রযুক্তির মাধ্যমে প্রভাব বিস্তার করে। ভারত দীর্ঘদিন ধরে এই চিকিৎসা খাতে এই সফট পাওয়ার ব্যবহার করছে। বাংলাদেশি রোগীদের উপস্থিতি ভারতের হাসপাতালগুলোর জন্য যেমন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তেমনই এটি দুই দেশের মধ্যে মানুষের মধ্যে সামাজিক সংযোগও তৈরি করে। ফলে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও চিকিৎসা খাত এক ধরনের সেতু বন্ধনের কাজ করে। এই পুরো ঘটনাকে শুধু দ্বিচারিতা বা নৈতিক বিরোধ হিসেবে দেখা যেমন সহজ ব্যাখ্যা, তেমনই একটি অসম্পূর্ণ কারণ। এখানে ব্যক্তিগত স্বাস্থ্য, প্রশাসনিক প্রক্রিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক বয়ান সবকিছু একসঙ্গে জড়িয়ে আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।